নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা আসলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি আমি এই যে আলু দিয়ে ডালপুরের রেসিপি। এই দেখো এটা ডালটা আমি ভিজিয়ে রেখেছি, ডালটাও ভালো করে ভিজে গেছে। এটা আমি মিক্সিং জারে মিক্সি করে নিই। এই দেখো আলুগুলো আমি এইভাবে কেটে এই চামচ দিয়ে এগুলোর আমি তুলে নিয়েছি। এই দেখো এই যে এইটাও আমার কাজে লাগবে। এই যে চামচটা তুলে নিয়েছি। আর এই দেখো মশলাটাও আমি তৈরি করে নিই। এই যেখানে কী কী মশলা নিয়েছি তোমরা দেখো। এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, মগজ আছে, তোমার পোস্ত আছে আর কাজু আছে। এটাকে আমি বেটে নিয়ে আসি, আমি শিলে বেটেই আমি এটা করবো আজকে। বন্ধুরা দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নিই। আমি পুরের জন্য বলছিলাম একটুখানি ইসে নিয়ে নিচ্ছি। এই দেখো এই যে আলু, যে আলুটা আমি তুলে রাখছি, এই সামান্য একটু আলু নিয়ে নিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার পুরটা আমি রেডি করে নিই। এর মধ্যে আর কোনো কিছুই আমি দেবো না। পুরটা আমি এবার রেডি করে নিই। দেখুন ধরে 4টার মধ্যে আমার পুরটা দেওয়া হয়ে গেছে। পুরটা পুরো আমার রেডি হয়ে গেছে। এটার মধ্যে একটু বেশি হয়ে গেছে, পুরটা একটু কমিয়ে নিলাম, পাশেরটায় দিয়ে দিলাম। 4টাই পুরো আমার রেডি। বন্ধুরা দেখো পুর দিয়ে আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ভাজা হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো ভাজাগুলো কি সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে বন্ধুরা। এবার কড়াইতে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিই, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখো এবার একটু ভেজে নিই এটাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, প্রথমে আমি টমাটোটা দিয়ে দিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। দেখো স্বাদ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি যে দেখো কাজু পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই আমি নিরামিষ করছি বন্ধুরা। তোমরা করলে আমিষও করতে পারো, পেঁয়াজ রসুন দিতে পারো, কেন আজকে আমি এটা নিরামিষই করব। এটাকে একটু আমি ভালো করে ভেজে নিই মশলাটা যত তোমরা একটু কষাবে তত যে কোনো তরকারি খেতে খুব টেস্ট হবে।
এ দেখো তেলটা কত সুন্দর ছাড়ছে দেখো। এর মধ্যে তোমরা দইও দিতে পারো, কারণ আমি দই দিলাম না, টমাটোটা দিয়েছি তাই আমি দই দিলাম না। তোমরা ইচ্ছা করলে দইও দিতে পারো। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, অল্পই আছে তাই আমি অল্পই দিলাম। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। এবার আমি দেখো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে এত দারুণ হয়। আলু ভরা ডালের পুর তো, না ডাল ভরা আলু, তাই খেতে খুব দারুণ হয়। ডালটা দিয়ে পুরটা বানিয়ে নিলে এটা মানে এত সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয়। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিই। বন্ধুরা দেখো আমার ডালের পুর ভরা আলুটা আমার কত সুন্দর হয়েছে, আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার কড়াইটা হয়ে এসছে, এবার আমি একটুখানি চিনি দিয়ে দেবো। নিরামিষ তো, তাই একটু চিনি না দিলে ভালো লাগবে না, একটু চিনি দিয়ে দেবেন বন্ধুরা। একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। আর এবার একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা দারুণ খেতে, তোমরা অন্তপক্ষে একবার করে দেখবে ঘরে, দারুণ দারুণ খেতে। একটু উল্টিয়ে দিয়েছি, কেন চিনিটা দেওয়া আছে তো। একবার অন্তপক্ষে ঘরে এই রেসিপিটা তোমরা বন্ধুরা করে খাবে নিরামিষের দিন, দারুণ দারুণ লাগবে, আর কোনো তরকারি লাগবে না। এত সুন্দর এই রেসিপিটা, মানে সত্যিই বলছি, একবার তোমরা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না যেন আমরা কি একটা রেসিপি মানে তৈরি করছি। এত সুন্দর, তোমাদের কি বলবো। এতটাই টেস্টি এই রেসিপিটা হয়। আমার কাছে ধনেপাতা নাই বন্ধুরা, তোমার ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দেবে। দারুণ খেতে হয়েছে। তুই খাবি? আমার নাতি এসে গেছে খেতে। খাবে না? কেন, তোমাকে আইসক্রিম বানিয়ে দেবো তবে খাবে? দেখো এত সুন্দর হয়েছে, এত সুন্দর। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইবার করবে। বন্ধুরা কী করবে একটু বলে দাও তো। আচ্ছা, কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে। বন্ধুদের বলে দাও কমেন্টে জানিয়ে দিতে। হ্যাঁ আচ্ছা, দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর।